চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের ১,৯১১টি মামলার নথি উধাও হয়ে যাওয়ার ঘটনায় কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি জারি করা হয়েছে। রাতে নগরীর কোতোয়ালী থানায় মহানগর পিপি মফিজুল হক ভূঁইয়া সাধারণ ডায়েরি করেন। এতে উল্লেখ করেন, মহানগর দায়রা জজের অধীন ৩০টি মহানগর দায়রা জজ আদালতের ১,৯১১টি মামলার নথি গায়েব হয়ে গেছে। ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে মহানগর পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের সামনে পলিথিনে মোড়ানো রাখা ছিল এসব নথি। পিপি অফিসের জায়গা না হওয়ায় নথিগুলো আদালতের বারান্দায় রাখা হয়। মামলা প্রমাণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ নথি উধাও হয়ে যাওয়ার ঘটনায় আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আদালতের অবকাশকালীন গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মামলার এসব নথি উধাও হয়। এ নিয়ে আরো জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদুল, নথি উধাওয়ের বিষয়ে বিস্তারিত জানাবেন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে চট্টগ্রাম আদালতের যে নথি উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অর্থাৎ ঘটনা আগের হলো, কিন্তু গতকাল জানাজানি হয়। জানাজানি হওয়ার পরে কিন্তু গতকাল রাতে নগরীর কোতোয়ালী থানাকে জিডি করা হয়। এবং আপনারা জানেন যে চট্টগ্রাম সহ সারা দেশে যে আদালতের যে কার্যক্রম সেগুলো চলে কিন্তু নথি নির্ভর। এবং এই ধরনের একটি ঘটনা, আমার সাথে কয়েকজন আইনজীবীর কথা হয়েছে, যারা আইনজীবী যিনি সভাপতি, তার বক্তব্য হচ্ছে আদালতের মধ্যে একটি স্পর্শকাতর জায়গা থেকে একটা স্পর্শকাতর মামলার নথি গাইবের ঘটনা কোনোভাবে মেনে নেওয়া আপনার যাচ্ছে না। এবং হত্যা, ডাকাতি, মাদক থেকে শুরু করে বিস্ফোরক মামলা, চোরাচালান মামলা নথি যদি খুঁজে পাওয়া না যায়, সেক্ষেত্রে এই মামলাগুলো কিন্তু প্রমাণ করা মুশকিল হয়ে পড়বে। এবং তারা কিভাবে তদন্ত করবে এবং আদালতের কার্যক্রম কিভাবে চলবে এর তারা শঙ্কায় রয়েছেন। এবং আপনি ইতিমধ্যে জেনেছেন যে এই এই মহানগর পিপি অফিসের জায়গা না হওয়ায় এই পিপি অফিসের বাইরে কিন্তু নথিগুলো বাইরে রাখা হয়। এবং গত গেল মাসে ডিসেম্বরে কিন্তু কোর্ট কিন্তু বন্ধ ছিল, আদালতের কার্যক্রম বন্ধ ছিল। সেই সময় হচ্ছে কোনো দুষ্কৃতিকারী এই ঘটনা আপনার হতে পারে। তবে তোমাকে পুলিশ তদন্ত করছে, যেহেতু এখনো যে আদালতের থানার কার্যক্রম আরম্ভ হয়নি। হয়তো থানা এবং আদালতের কার্যক্রম শুরু হওয়ার পরে আমরা আরো বিষয়ে জানতে পারবো। সেসব আমরা আপনাকে আপডেট জানতে পারবো। তো এই ছিল আমার কাছে খবর। মাসুদুল, আপনাকে ধন্যবাদ।